বাজারে বাজারে গিয়ে মদিনা শরীফে বাজারে বাজারে গিয়ে উটের মাধ্যমে সমস্ত মালপত্র ওই উটের পিঠে চড়াই চড়াই বিক্রি করত। হঠাৎ করে একদিন ওই উট গভীর রজনীতে উট কি করলো, খাবার খেতে না পেরে উট চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। উট বলে, আল্লাহ আমি কোন জগতে আসলাম, আল্লাহ আমার ভাষা তো কেউ বুঝে না, আল্লাহ আমার ভাষা কেউ বুঝে না, আল্লাহ আপনি তো জানেন আমার ভাষা বুঝেন একমাত্র মদিনাওয়ালার নবী। ওগো আল্লাহ মাবুদ, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমার প্রতি একটু ইহসান করুন, দয়া করুন আল্লাহ, আমি যেন আমার নবীর মুস্তাফার দরবারে যেতে পারি। সুবহানাল্লাহ, আমি যেন আমার নবীর দরবারে মুস্তাফায় যেতে পারি। আল্লাহ আমি কি দোষ করছি জানি না, আল্লাহ আমার মালিক সাহাবা আমার পিঠের মধ্যে আটার বস্তা ময়দার বস্তা বেশি বেশি নিয়ে মানুষের দ্বারে দ্বারে দিয়ে আসতো, কিন্তু আমাকে রাত্রি বেলায় খাবার দিত কম। আমি উট খেতে পারবো 1 কেজি, কিন্তু আমি উটকে খাবার দেব মাত্র আধা কেজি বা 1 পাওয়া 250 গ্রাম। এভাবে সাহাবী যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন ওই উট হু 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 করে কান্না করতেছেন। সাহাবী বলেন, কিরে কিরে, আমার ঘরে তো কোনো ছোট বাচ্চা নাই, আমার ঘরে কোনো ছোট বাচ্চা নাই, আমার ঘরে এইভাবে ছোট বাচ্চার আওয়াজ করতেকে, কান্নার আওয়াজ করতেকে। এই সাহাবা বলল, আমি একটু বাহির হয়ে দেখি এই কান্নার আওয়াজ করতেকে আসতেছে, কান্নার আওয়াজ করতেকে আসতেছে। সাহাবীটি যখন বাহির হইল, দেখতেছেন ওনার গোয়াল ঘরের মধ্যে উট যেই জায়গায় থাকে সেই জায়গায় উট মাথাটা পশ্চিম দিকে করে আমার আল্লাহর দরবারে 200 ফুটা পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে। দেখেন কিভাবে কান্নাকাটি করতেছেন। উট আর সহ্য করতে পারতেছেন না, এই জন্য উট বেশি বেশি কান্না করতেছেন। সাহাবী কি করলো, গিয়ে দেখতেছেন, এই উট কিরে তুমি এরকম কান্না করতেছো, কি হলো? এভাবে উটকে থাপ্পড় দিয়ে উটকে তুলে দিল। উট শোয়া অবস্থা থেকে উঠে গেলেন। উঠে গিয়ে উট যখন এরকম এরকম মাথা নাড়তেছেন, মাথা নাড়ার পরে ভাষা তো সাহাবী বুঝে না, ভাষা বুঝবে আমার নবী। সুবহানাল্লাহ, ভাষা কে বুঝবে রে? ভাষা বুঝবে আমার নবী। এখন আমার নবীর খুঁজ তো পাচ্ছেন না। তখন আবার পরের দিন সকাল মদিনা শরীফের বাজারে গেল। মদিনা শরীফের বাজারে গিয়ে ওই সাহাবা কয়েকজনের মাল বেশি নিয়ে ফেললো, এমন ভাবে কয়েকজনের মাল নিল, সব মালগুলো উটের ফিটে তুলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? উটের ফিটে যখন সব মাল তুলে দিবে, এখন উট বলতেছেন, আজকে আমি এতগুলো মাল কিভাবে নেবো? আমাকে তো রাত তো খাবার দেয় নাই, আমাকে তো রাতকে খাবার দাও নাই, আমার ফেট কালি, আমি তো শুকনো হয়ে গেছি, আমার তো শক্তি নাই হাঁটার, আমাকে কানা কম দিলে আমি এতগুলো বসাইতে পারবো? দিল। মদিনা শরীফের বাজারে গিয়ে দেখতেছেন সমস্ত বস্তা আটার বস্তা তুলে দিলেন। কোথায় বলেন? সমস্ত আটার বস্তা তুলে দিলেন ফিটের উপর। ফিটের উপর যখন আটার বস্তা তুলে দিল, এখন উট চিন্তা করতেছে, আমি এতগুলো শক্তি তো আমার খবর হচ্ছে, আমি পারতেছি না, আমি কি করব? আস্তে আস্তে কয়েক কদম সামনের দিকে দিল। কয়েক কদম দেওয়ার পর উট মাটিতে বসে গেল ওই মালপত্র নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মালপত্র নিয়ে যখন বসে গেল, এখন সাহাবী আর দেরি করে নাই। সাহাবী বলতেছেন, আমি এতগুলো মাল নিলাম, এখন এগুলো যদি ওদের ঘরে পৌঁছে দিতে না পারি আমি টাকা পাবো না, আমার বউ বাচ্চা উপোস থাকবে, বউ বাচ্চা খেতে পারবে না, আর আমি এখন কি করব? সাহাবী বলতেছে, আজকে আমার কিয়ামত হয়ে যাবে। সাহাবী আর দেরি করে নাই, একটা লম্বা ব্যাট নিল। লম্বা ব্যাট নিয়ে এমন ভাবে বাড়ি দিচ্ছে উটের ফিটে, উটের ফিটে এমন ভাবে বাড়ি দিচ্ছে। ওই উট তো বুঝে না। ওই উট বলতেছেন, হায় হায়, আমার ভাষা বোঝার মতো কেউ নাই, আমাকে দয়া করার ইহসান করার কি কেউ নাই? শেষ পর্যন্ত বাড়ি দিতে দিতে সমস্ত উটের ফিটে সমস্ত বেতের আঘাতে রক্ত ঝরতেছে। এমন ভাবে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে উট আর দেরি করে নাই। উট বলতেছে মনে মনে,
উট বলে হায় হায়, আমি যদি এই জায়গায় বসে থাকি আমাকে মেরে ফেলবে, আমাকে বেঁচে রাখবে না, বাঁচিয়ে রাখবে না, আমি আর এখানে থাকবো না, থাকবো না, আমি এই জায়গায় থাকবো না। এই কথা বলে বলে উট যখন এভাবে টানা খিস্তে যখন করলেন, এমন ভাবে টানা খিস্তে করে উটের পিঠে যত ধরনের বস্তা বসাইলো সব বস্তা ফেলে উট পাগলের পেছনে দৌড় মারলো। সুবহানাল্লাহ বলে না? উট কি করলো? উট পাগল বেশি দূর দিল, পাগল বেশি যখন দৌড় মারলো, সামনের বাজারে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করতেছে। এই জায়গা থেকে যদি এখানে একটা গরু বা মহিষ আনেন, পাগল হয়ে যদি দৌড় দিলে সামনে মানুষ যাকে ভাই তাকে রাখবে? কথা বলে রাখবে? রাখবে না। যাকে ভাই তাকে মেরে আঘাত করে চলে যাবে। এখন উঠে বেশিরভাগ মদিনা শরীফের বাজারের সমস্ত মানুষকে আঘাত করছে। আঘাত করতেছে কেন জানে? বেশি আঘাত করতেছেন যে বেশি মারামারি করলে যে কেউ উঠকে এভাবে ধরে আমার নবীর দরবার নিয়ে যাবে। সুবহানাল্লাহ। উঠ বলতেছেন আমি তো নিজে আমার নবীর দরবার চিনতেছি না, আমি যদি মানুষ কাউকে আঘাত করি তাহলে ওই মানুষ আমাকে নিয়ে এখানে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। দেখেন উঠের কি দয়া, উটের কি মহব্বত। উট বলতেছেন আমার ভাষা থেকে কে বুঝবেন? আমার ভাষা যিনি বুঝবেন উনি হলেন একমাত্র আমার কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটা মহব্বত দর্শক আল্লাহুম্মা এ ভাই বেরাও গলা ফেট দত্ত না বললে মতো সারি দেন আওয়াজ সারি দেন মোটিভ তাজে আওয়াজ আওয়াজ মোটিভ ভিতরে তাজে আওয়াজ সারি দেন ভাষা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা গলা হে দিলাম ওয়া আলা আলিহি অনারাই ফল গায় ফার্ম দিতে ওয়াসি বাবা ফালা দিয়েন, ফার্ম বেশি দিতে হলে আওয়াজ কত ফালা দিয়েন তো বলেন না, হ্যাঁ একটু মহব্বত নিয়ে বলেন না আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বাঁধো, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বাঁধো, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনার, যে জনে হবে আপনার সেই তো মদিনা। বলো যে জনে হবে আপনার, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বাঁধো, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বাঁধো, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনার সেই তো মদিনা। বলো যে জনে হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ের নবী আপন সদা, দয়ার নবী মায়ের নবী আপন সদা, এমন আপন নবী যার নাই উপমা, যে জনে হবে আপনার মাশাআল্লাহ, যে জনে হবে আপনার সনাতনিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর একটু বড় করে বলেন আমিন। এখন উঠে কি করতেছে? ভুলে গেলে তো হবে না। উঠে উঠে মানুষকে আঘাত করতেছে, ঠিক কিনা? এই উট যখন মানুষকে আঘাত করতে লাগলো, হঠাৎ করে কয়েকজন মানুষ উটকে ধরে ফেললো, উটকে এইভাবে ধরে আমার নবীর দরবারে মুস্তাফার দিকে নিয়ে যাচ্ছেন, নবীজির দরবারে নিয়ে যাচ্ছেন। আর এদিকে সাহাবায়ে কেরাম, ওই সাহাবাটা মদিনা শরীফের বাজারে বাজারে ঘুরতেছে, হায় হায়
হায় আফসোস, আমার উট গেল কই, আমার উট গেল কই, আমার উট গেল কই। এইভাবে যখন সাহাবা খুঁজতে লাগলো উট, আর এইদিকে আমার নবী দরবারে চলে গেল। আমার নবী দরবারে গিয়ে আর আমার নবী সমস্ত সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে মজলিস করতেছেন। সুবহানাল্লাহ, আরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দরবারে মুস্তাফাই যখন এভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন, আমার নবী কুরসির মধ্যে বসা আছে, সাহাবায়ে কিরামরা বসে, সামনে আছেন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরান, মওলা আলী, শেরে খোদা, ওনারা প্রথম কাতারে বসা। আর ওইদিকে উট দৌড়ে দৌড়ে এসে আমার নবীর পাশে যখন আসলো, উট সিজদা দিয়ে থাকলো। সুবহানাল্লাহ, উট কি করলো? সিজদা দিয়ে দিল। এদিকে আমার নবী মজলিসের মধ্যে বয়ান করতেছেন, হঠাৎ করে যখন আমার নবীর বয়ানের মাঝখানে সিদ্দিক আকবর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী। এইদিকে দেখেন একটা উট আসলো, ওই উটের পিঠে সমস্ত রক্ত, বেতের আঘাতের দাগ। সুবহানাল্লাহ, উটের পিঠে বেতের আঘাতের দাগ আর সমস্ত রক্ত। তো আমার নবী এভাবে যখন ডান দিকে ফিরলেন, ডান দিকে ফিরে দেখতেছেন যে হ্যাঁ উটের পিঠে রক্ত, উটের পিঠে বেতের আঘাত। তো আমার নবী বলতেছেন, এই উট, তোমার কি হলো? তুমি এভাবে মাথাটা ঝুঁকে রাখলো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসলাম আপনার দরবারে, নবী গো, আমার ভাষা কেউ বুঝে না, আমার ভাষা কেউ বুঝে না, এই জন্য আমি দৌড়ে পাগলের বেশে মানুষকে আঘাত করে চলে আসলাম আপনার দরবারে। এই কথা যখন বললেন, ওই উট আমার নবীকে যখন এগুলো বললেন, বলার সাথে সাথে আমার নবী জিজ্ঞেস করলেন, উট, তোমার কি সমস্যা, কি হলো, আমাকে একটু খুলে বলো। সুবহানাল্লাহ। উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, নবী, আমি একজন সাহাবার কাছে ছিলাম, যেই সাহাবা আমি উটের মাধ্যমে বাজারে, মদিনা শরীফের বাজারে বাজারে মানুষের তারে তারে ময়দার বস্তা, আটার বস্তা বসাই বসাই নিয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমাকে খাবার দিত কম, কিন্তু আমার কাছে আমার দিয়ে কাজ করাইতো বেশি। আমি একদিন যখন এইভাবে গভীর রাতে কান্না করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষা কেউ বুঝে না আপনি ছাড়া, এই জন্য আমি একদিন গভীর রাতে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমাকে একটু আমার নবীর কাছে পৌঁছায় দাও। আল্লাহ আমাকে বেশি বেশি কষ্ট দেয়, আমাকে বেশি বেশি আঘাত দেয়। আল্লাহ, এই কথা যখন আমি আমার আল্লাহকে ফরিয়াদ করলাম, আল্লাহ আমাকে আপনি রাসূলের কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক সাহাবা আমার দিয়ে আটার বস্তা, ময়দার বস্তা বেশি বেশি বসাইতেন, কিন্তু আমাকে খাবার দিত কম। নবী গো, ও নবী, আমি শেষ পর্যন্ত এইগুলো শক্তি আর না পেরে আমি পাগলের বেশে সুরত নিয়ে সবাইকে আঘাত করে মারধর করে আমি আপনি রাসূলের দরবারে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি একটু আমাকে ইহসান করুন, দয়া করুন। এই দেখেন আমার পিঠের মধ্যে সমস্ত রক্ত। সুবহানাল্লাহ। এই দেখেন আমার পিঠের মধ্যে সমস্ত রক্তের দাগ। নবী, আমি কোনো দোষ করি নাই, কোনো দোষ করি নাই। আমার পিঠের মধ্যে সাহাবা আমার মালিক বেতের আঘাত দিতে দিতে আমার পিঠের রক্ত বাহির করে ফেললো। নবী গো, এই জন্য আমি পাগলের বেশে আমি চলে আসলাম, আপনি আমাকে একটু উদ্ধার করুন, আমাকে একটু উদ্ধার করুন, না হয় ওই সাহাবা মালিক আমি উটকে মেরে ফেলবে, আমি উটকে জিন্দা খবর দিয়ে ফেলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা যখন কেঁদে কেঁদে ওই সাহাবা বুঝাচ্ছে, আমার নবী তখন, আমার নবী সাহাবীর ভাষা বুঝতেছেন, উটের ভাষা বুঝতেছেন, সমস্ত কিছুর ভাষা আমার নবী বুঝেন। সুবহানাল্লাহ। এখন উট যখন কেঁদে কেঁদে কান্না করে করে আমার নবীকে বলতেছেন, আমার নবী বলতেছেন, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি উটের মালিককে সেটা আমি খোঁজ নিচ্ছি, এখন খবর নিচ্ছি। আমার নবী বলে, সিদ্দিক আকবর, এ ফারুক আজম, মওলা আলী, তোমরা যাও, তোমরা এই এই উটের মালিককে খুঁজে বাইর করো। সুবহানাল্লাহ। এই উটের মালিককে খুঁজে কি করো? বাহির করো। এটা যখন বললেন,
সাহাবারা সিদ্দিক আকবর একদিকে, ফারুক আজম আরেকদিকে, মৌলা আলী একদিকে, উসমান জিন্নুর আরেকদিকে, এভাবে 7 জন সার খলিফা 7 দিকে ছুটে গেলেন খুঁজতে 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 দেখতেছেন যে মজলিসের কর্নারে, ওই মজলিসের ডান কর্নারে ওই সাহাবাটা এভাবে এসে দাঁড়া রইলেন। এভাবে হঠাৎ করে সিদ্দিক আকবর চোখে পড়ে গেলেন। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, উটের মালিককে খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। ইয়াইনার ব্যবসা কমিটির ভাই হোক, একতা শ্রমিক একতা সংগঠনের ভাই হল, মাহফিল ইন্তজাম করছি, এত লাই আই ব্যবসায়ের কথা হই দি। সুবহানাল্লাহ। আরো বড় করি ওরা তো হলো হস্ত না, মাশাআল্লাহ। এখন মাহফিল প্যান্ডেল ভরপুর গিয়ে কত সুন্দর লাগে। আগে কি কে সাদার বাজার বিশৃঙ্খল হয়, ঈদ একটু সুন্দর লাগছে না? ইয়া কত সুন্দর লাগে প্যান্ডেল ভরপুর গিয়ে, সামনে বসছি মাহফিল বসছি, যাবে না? আল্লাহ বলতেছেন বান্দাদেরকে মিশকাত শরীফের হাদিস 39 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কেন আছে, মিশকাত শরীফের আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা আছে, আল্লাহ বলে আমার বান্দা যদি একবার সুবহানাল্লাহ, একবার মাশাআল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, তার বিনিময়ে ওই বান্দার আমলনামায় আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে তার চাইতে বেশি আমি সওয়াব ওই আমলনামায় লিখে দেব। এখন কি সুবহানাল্লাহ আস্তে বলবেন নাকি জোরে বলবেন? বলেন আস্তে নাকি জোরে? সওয়াব হবে না গুনাহ হবে? বলেন না সওয়াব নাকি গুনাহ? সওয়াব দরকার আছে কি নাই? সওয়াব লাগবে। দেখি কার কার সওয়াব লাগবে না, হাত তোলেন। আমার সভাপতি বলতেছে আমিও তেমনি উড়ে ফেলছি তার বাড়ি। মাহফিলের খুশও থাকতে হবে, জুসও ঠিক থাকতে হবে, ঠিক কিনা? মাহফিলের খুশ জুস দুটো ঠিক থাকতে হবে, ঠিক কিনা? তাই দেখি কাদের কাদের সওয়াব লাগবে, একটু 2 হাত তোলেন দেখি। 2 হাত সবাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহে মদিনা, ঈদে মিলাদুন নবী মাহফিল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রসুলের মহব্বত অন্তরে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখবেন, দিলকে ঠান্ডা করবেন। নবীজির দরুদ শরীফ পড়লে, নবীর সানাখানি, নবীর জিকির পড়লে অন্তর কলব পরিষ্কার হয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। শুধু নবী রাসূল না, আল্লাহর ওলিদের গোলামিও করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলির গোলামি রাখবে কিনা? কতবার লাগবে কিনা? আল্লাহর ওলির গোলামিও করতে হবে। এই মাসের মধ্যে মেরাজুন নবীর মাস, এই মাসে আবার হজ গরিবে নওয়াজের মাস, ঠিক কিনা? 6 রজব আমার হজ গরিবে নওয়াজের উরুস মুবারক। এই মাসের মধ্যে আমাদের বাংলার কুতুব গৌসুল আজম মাইজভান্ডারীর উরুস মুবারক, ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারী চিনেন না? হন না চিনেন না? উরুস যাবেন না? 24 তারিখ উরুস যাবেন না? আর বাজি জামিয়া ছাত্র, আর আশিক রাসূল, আর ঠোঁটবাজি দেন না পারে, আর আল্লাহর ওলিও মানে, আর রাসূলও মানে, ঠিক কিনা? আল্লাহর ওলির নেগা জাতু বলছি, আল্লাহর ওলির তো নেগা জারতি বর্গি ইবা তকদীর পরিবর্তন কি, ঠিক কিনা? কত বলে ঠিক কিনা? নিগাহ কে বলি মে ये तासीर देके बदलती हजारों की तकदीर देके। सुबहानाल्लाह। আল্লাহর ওলির গৌসুল আজম মাইজভান্ডারীর নূরি নজর যার উপর পড়বে তার তকদীরটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কেমন, ঠিক কিনা? ওর খারাপ লাগতেছে? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? আওয়াজে বোঝা যায় খারাপ লাগে। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কেমন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে। এখন ওই উট
আমার নবীকে সবকিছু বুঝাইলেন, আমার নবীকে সবকিছু বুঝাইয়া যখন উটের মালিককে খুঁজে পাইলেন, ওই উটের মালিককে নিয়ে আসলো। উটের মালিককে নিয়ে এসে আমার নবী জিজ্ঞেস করতেছে, আচ্ছা প্রজেক্টের মহিলা আছে না? আচ্ছা আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? ঠিক আছে মাশাআল্লাহ। আমি তো এতক্ষণ জানি না, পিছনে মনে হয় আমার মা বোনরা দেখতেছেন, মহিলারা আমার মা বোনরা দেখতেছেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? এখন ওই সাহাবা উটের মালিককে খুঁজে পেলেন, আমার নবী উটের মালিককে যখন খুঁজে পাইলেন, হ্যাঁ মাশাআল্লাহ, উটের মালিক যখন আসলো আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতে লাগলেন একজন আরেকজনকে, আমার নবী বলেন এই উটের মালিক কে? একটু আমার কাছে আসো। যখন ওই সাহাবা একেবারে নম্রভদ্র হয়ে নিরুপায় হয়ে এভাবে আসলো, বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ উটের মালিক আমি। বলে উটের মালিক তুমি? বলে হ্যাঁ। তো তুমি এই উটকে এভাবে ফিটাইলে কেন? এই উটকে এভাবে মারলে কেন? ওই উটের মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উটকে মারি নাই, আমি উটকে মারি নাই, কিন্তু আমি যখন আমার মদিনার বাজার শরীফ থেকে, মদিনা শরীফের বাজার থেকে আটার বস্তা ময়দার বস্তা আমি যখন নিয়ে নিলাম, আমার উট তো সামনের দিকে যাচ্ছে না, এই জন্য আমি সাহাবা আর দেরি করি নাই, আমি ওই উটকে দুই একটা বাড়ি দিলাম সামনের দিকে দৌড়াতে, সামনের দিকে হাঁটার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আমি এইভাবে আঘাত করি নাই। আর আমার নবী বলে এ আমার সাহাবা এইভাবে উটকে মারলা, এইভাবে উটকে আঘাত করলা, এইভাবে উটকে তুমি আঘাত কেন করলা? উটকে তুমি কেন আঘাত দিলা? ঠিক কি না? কথা বলেন না ঠিক কি না? আমি বলবো ঠিক কি না? উটকে যখন এভাবে আঘাত করলে কেন জিজ্ঞাসা করলো, সাহাবী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমি কিন্তু উটকে এভাবে মারি নাই। এ আমার নবী বলেন সাহাবা তুমি উটকে এভাবে আঘাত করলা, উটের পিঠের রক্ত বাহির হয়ে গেল, দেখো চামড়া পর্যন্ত ছিঁড়ে গেল। ওই আমার সাহাবা আমি রাসূল তো তোমাদেরকে এই শিক্ষা দিই নাই, এই শিক্ষা দিই নাই। হয়তো উটের ভাষা তুমি বুঝো না, কিন্তু উটের ভাষা আমি রাসূল বুঝি। ঠিক কি না? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি মুদাজ্জিলুল আলীর আগমন। সবাই একটু জোরে বলি না মারহাবা, আর আওয়াজে বলি মারহাবা। আমাদের প্রধান মেহমান চলে আসছে, প্রধান মেহমান আসলে ইনশাআল্লাহ দেখবেন কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শুরু হবে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলি না আমিন? বসেন বসেন, আপনার প্যান্ডেলে যারা আছেন বসেন, এখানে যারা আছেন বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিনা মাওলানা। গরিবানি সোনা চাঁদি চাইলাম না, চাই যে মওলা গোলামি বনে যেতে সোনার মদিনা। আল্লাহ জোরে নবীনা সকলি নবী সেরা নবী, প্যারা নবী মদিনা। সোনার চেয়ে দামের ভাই মদিনার দুলি কোনা। আল্লাহ জোরে নবী
ইচ্ছা করিলে প্রাণের নবী তাকতে পারতেন না রোষে, ইচ্ছা করিলে প্রাণের নবী তাকতে পারতেন না রোষে। উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা নাবিয়ানা আপনারা আছেন তো? ঠিক আছেন তো? আছেন আছেন আপনারা ঠিক আছেন তো? আওয়াজ কিন্তু কমে গেল, আওয়াজে বোঝা যায় আপনারা ঠিক নাই। কি আপনাদের জিমাচ্ছে মনে হয় না? ঘুম আসতেছে, জীবনী আসতেছে, ঘুম আসতেছে। একটু করে ঘুমাবেন, একটু করে ঘুমাবেন। মাশাআল্লাহ, তাহলে আওয়াজটা আর একটু মধুর হতে হবে না? আওয়াজ আর একটু মধুর হতে হবে তো, ঠিক কিনা? স্যার একটু মোহাব্বতের আওয়াজ দিলে আমাদের একটু ভালো লাগে, কারণ আপনাদের আওয়াজ পাচ্ছি না তো, সেজন্য আমারও ভালো লাগতেছে না। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে আসিয়া নবী গো আমারি কবরে করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া, দিও গো নবী উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। এখন উটের মালিকের সাথে আমার নবী কথা বলতেছেন, ঠিক কিনা? মনে আছে? মনে আছে? উটের মালিকের সাথে আমার নবী কি করতেছেন? কথা বলতেছেন। উটের মালিককে বলেন, ও সাহাবা, তুমি আমার এই উটকে এভাবে কেন মারলা, কেন পিটাইলা? তোমার একটু দয়া নাই, তোমার একটু মায়া হয় নাই? আর ওই সাহাবা, আমি শুধু আমার মালগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি, আর আমি ওনাকে বেশি আঘাত করি নাই। আমার নবী বলছেন, দেখো তো ওনার পিঠের মধ্যে কিসের আঘাত? বেতের আঘাত। উট সবকিছু আমি নবীকে খুলে বলেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। এই কথা বলার পরে আমার নবী বললেন, সাহাবী তুমি আর কি কাজ করো? নবী গো, আমি তো কোনো কিছু করি না, আমি এটা দিয়ে ব্যবসা করি, আমার আর কোনো কিছু ব্যবসা নাই। সুবহানাল্লাহ। এটা যখন বললেন, সাহাবা বললেন, আমার নবী উটের মালিককে বললেন, সাহাবাকে বললেন, এই সাহাবা, আজ থেকে এই উট আমি নবী নিয়ে নেব, আমি নবী এই উট কিনে ফেলবো, ক্রয় করে নেব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উট যদি নিয়ে নেন আমি কিভাবে বাঁচবো? আমার বউ বাচ্চা কি খাবে? আমার সন্তানরা কি খাবে? আমার ছেলেরা কি খাবে? আমি তো এই উটের মাধ্যমে ব্যবসা করি। নবী গো, ও নবী, এই উট যদি আপনি কিনে নেন, এই উট যদি আপনি নিয়ে নেন, আমার বাচ্চারা, আমার সন্তানেরা উপাস থাকবে, আমরা খেতে পারবো না, না খাইলে মারা যাব। নবী গো, আমাকে এত বড় বিপদে রাখিয়েন না, বিপদে ফেলিয়েন না। আর আমার নবী বলেন, সাহাবা, ও সাহাবা, এই উটের দাম কত আমি রাসূলকে বলো। এই উটের দাম যতটুকু আমি রাসূল তোমাকে দিরহাম দিয়ে দেব। এই দিরহাম দিয়ে তুমি মদিনা শরীফের বাজারে বাজারে ব্যবসা বাণিজ্য করে তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে, বউ বাচ্চাদেরকে নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে তুমি আহার খাদ্য গ্রহণ করতে পারবে। নবী গো, আপনি উট নিয়ে নিলে আমি কি করবো? এটা যখন বললেন, আমার নবী বললেন, আমি তোমাকে উটের বদলেতে এই দিরহামগুলো দিলাম। সুবহানাল্লাহ।
উটের বদলে আমি তোমাকে এই দেড়হাম দিলাম, এই দেড়হাম দিয়ে তুমি যে কোনো ব্যবসা করো। এই কথা যখন বললেন সাথে সাথে উট আর দেরি করে নাই, উনি ওই দেড়হাম যেগুলো দিল, সমস্ত দেড়হাম যেগুলো দিল এগুলো নিয়ে উনি মদিনা শরীফের বাজারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন উট কান্নাকাটি করতেছেন, উট বেশি বেশি কান্না করেন, নবী গো আপনি আমাকে ওইখানে দিয়েন না, আমাকে কিনে আর কাউকে দিবেন না নবী গো, আমাকে যদি আপনি একটু আপনার কাছে রেখে দেন আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহ। এটা উটের ভাষা, উটের কথা। উট বলতেছে নবী আপনি যদি আমাকে সেখানে দিয়ে দেন আমি আর যাবো না, আমাকে মেরে ফেলবে এভাবে। তখন আমার নবী বলছেন ও উট তোমাকে আমি দেব না, তোমাকে আমি দেব না, তোমাকে আমি রাসূল আমার মদিনা শরীফে রেখে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার পাশে তোমাকে রাখবো, তুমি আমার এখানে থাকবা, তোমাকে আমি আর যেতে দেবো না। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন উট বেশি খুশি হয়ে গেল, উট বেশি খুশি হয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া আরম্ভ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এখন উট খুশি হয়ে গেল, নবী আমি এখন খুশি, নবীজির উপর খুশি হয়ে সেই উট এমন ভাবে দরুদ শরীফ পড়তেছে আমার নবীও খুশি হয়ে গেল, সাথে সাথে দয়াল আল্লাহ খুশি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যদি উঠে দরুদ শরীফ পড়লে আমার নবী খুশি হইলো, এখন যদি আমরা দরুদ শরীফ পড়লে আমার নবী খুশি হবে না বেজার হবে? কথা বলেন না, খুশি নাকি বেজার? খুশি। তো আমার নবী খুশি হোক এটা আমরা চাই কি চাই না? নবীজি খুশি হোক আমরা চাই। আওয়াজ দিয়ে বলো, পিছনে যারা চেয়ারে বসে একটা আওয়াজ দিয়ে বলো, চাই কি চাই না? নবীজি খুশি হওয়া চাই মানে কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করা, শাফায়াত করা। সুবহানাল্লাহ বলেন না? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী বলেন যে উম্মত আমার জন্য দোয়া, আমার কাছ থেকে দোয়া চাইবে আমি রাসূল তার জন্য কাল কিয়ামতের ময়দানে তার জন্য শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ঠিক কি না? এখন আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে কি না? কথা বলেন নাই? বসেন বসেন। দরুদ শরীফ পড়তে হবে কিনা? পড়তে হবে। দরুদ শরীফ মানে কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া, নবীজির সাহায্য ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ আমার রাসূলকে এমন মর্যাদা দিলেন, এমন মর্তবা দিলেন, এমন শানমান আমার নবীকে দিয়ে দিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে সমস্ত কিছু দান করে দিলাম, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হবেন এরকম কিছু আমি দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার নবীকে কোন কেউ যদি ইয়া মুহাম্মদ তৌফিক ইয়া মুহাম্মদ কথা বলে ইয়া মুহাম্মদ বলে কেউ যদি ডাকে সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমার নবীকে ইয়া মুহাম্মদ কেউ ডাকতে পারবে না, আমার নবীকে শুধু ডাকবে ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া মুহাম্মদ কেউ ডাকতে পারবে না। কারণ কেন? ইয়া মুহাম্মদ আমার নবীর ব্যাপারে কোন জায়গায় ব্যবহার করে নাই। কোরআন শরীফের প্রতিটি জায়গায় জায়গায় ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। ঠিক কি না? এইজন্য আমার নবীকে রাখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এই বলে সালাম দিবে। আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া যাবে না। মনে রাখবেন, অনেকে তো এরকম বলে ইয়া মুহাম্মদ বলে সালাম দিবে, ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া যাবে না। আমার নবীর ব্যাপারে সমস্ত নবীজির ব্যাপারে অন্য, আমার নবীজির ব্যাপারে আরেক রকম। সুবহানাল্লাহ বলেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমার নবীর ব্যাপারে এটা নাই। আমার নবীর ব্যাপারে আসবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ? যেহেতু আমার নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। সিদ্দিক আকবরও আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর। ঠিক কি না? মা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী, এনারা পর্যন্ত আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। এনারা পর্যন্ত ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ? মৌলা আলী শের খুদা আমার নবীজির জামাতা, কন্যার জামাই মৌলা আলীও আমার রাসূলকে নাম ধরে রাখতে পারবে না। সবাই একসাথে এক সুরে ডাকবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? কথা বোঝা গেছে? একটা নবীকে নিয়ে অনেকজন কটূক্তি করে।
নবীজির সম্মান নিয়ে অনেকজনে কি করে বেয়াদবি করে নবীজির সম্মান নিয়ে বেয়াদবি করলে আপনার ছাড় নাই মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না উস্তাদের মার সেই দেখতেরি ঠিক কিনা হত হলো উস্তাদের মার হতে হইতে হইতে তুইতে সিধে গাদন বুঝো বললাম উস্তাদের মার হতে হইতে হইতে এই বেরি আল্লাহ সাথ দিব কিন্তু কি ছেড়ে দিব যেতদের বাতে কিয়ামত ছাড়া ছাড়িব ঠিক কিনা আমার নবীর ব্যাপারে সতর্ক আমার নবীর ব্যাপারে কেউ কুরুক্তি করবেন না আমার নবীকে নিয়ে কেউ বেয়াদবি করলে তার শাস্তি দুনিয়াতে হবে ঠিক কিনা আল্লাহ আমার নবীকে এত বড় মর্যাদা দিয়েছেন এত বড় সম্মান দিয়েছেন ওয়ারা ফারালাকা যিকরাক কোরআনের আয়াত ওয়ারা ফারালাকা যিকরাক হাবিব আপনার শানকে বুলন্দ করে দিলাম আপনার শানকে বাড়া দিলাম আপনার মর্যাদাকে বাড়া দিলাম আপনার নবীর শানকে বাড়া দিলাম দরুদ শরীফকে বাড়া দিলাম আর দুনিয়ার মানুষ দুনিয়ার যত মানুষ আছে সবাই যদি এক জায়গায় বসে একত্রিত হয়ে যদি আপনার সম্মান যদি কমাতে চায় না কমানো যাবে না ঠিক কি না কমানো যাবে আমার নবীর শান কমানো যাবে না আমার নবীর শান আল্লাহ বাড়াইতে 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 লামো কানে নিয়ে গেছেন ঠিক কি না নিয়ে গেছে লামোকান বুঝো আল্লাহ আমার নবীর শান বাড়াইতে বাড়াইতে লামোকান মানে মেরাজে নিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ অন্য কোন নবীকে মেরাজে নেয় নাই আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমার নবীকে নিয়েছে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আর আমার নবী মেরাজে আসমান নগি পরি সব নবী রহ গয়ে अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला শেয়ারের মধ্যে বুঝাচ্ছেন আমার নবীকে লামোকান মেরাজে নিয়ে গেছেন আর সমস্ত নবীকে দুনিয়াতে রেখে গেছেন জোরে বলি না সুবহানাল্লাহ মুসা নবী যেতে চাইলেন মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ বলতেন লাম তারানি মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসা বলেন রব্বি আরনি প্রভু আমি আপনাকে দেখতে চাই আর আল্লাহ বলেন লাম তারানি মুসা তুমি আমাকে দেখতে পারবে না এত ক্ষমতা এত পাওয়ার আমি আল্লাহ তোমাকে দান করি নাই জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়ে দিলেন কাকে আমার রাসূল বলে কাকে মানুষ আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী আমার রাসূলকে বানাই দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আর মুসা কলিমুল্লাহ এত বড় পয়গম্বর নবী হইও আল্লাহকে দেখতে পারে নাই আল্লাহকে বারবার আর দিয়েছে ও আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বলেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহরে আপনাকে দেখতে চাই বারবার ইচ্ছে করতেছে দেখার জন্য আল্লাহ বলতেছে মুসা তুমি আমাকে দেখার ইচ্ছা ও মুসা ঠিক আছে তুমি যখন বেশি ইচ্ছা করতেছো তাহলে তোমাকে একটু দেখা দিই তুমি তুর পাহাড়ে যাও তুর পাহাড়ে গিয়ে দেখো আমি আল্লাহ কি রকম আমি আল্লাহর তসল্লিটা কি রকম ৭০,০০০ নূরের পর্দা কয় হাজার ৭০,০০০ নূরের পর্দা একটু করে সুইচের মাথা দিয়ে একটু করে ছিদ্র করলে ৭০,০০০ পর্দা দিয়ে এই একটু সুইচের মাথা দিয়ে একটু করে নূরের তজল্লি আসবে সেই নূরের তজল্লি দেখে মুসা ফাঁস করে বেহুশ হয়ে পড়ে গেল মুসা যখন বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল আল্লাহ বলতেছেন ও মুসা এবার তোমার ভালো লাগতেছে আমি আল্লাহকে দেখার মজা এবার বুঝলা তুমি সুবহানাল্লাহ বলেন না কিন্তু আমার নবীর বেলায় এরকম নাই আমার নবীর ব্যাপারে বলতেছেন আমি আমার নবীকে দুলা বানাইয়ে মেরাজের দিন দুলা বানাইয়ে আমি আরশ আজিমে নিয়ে আসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিল ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ও মিজান ভাই
ভিডিও কে গুলো না আরে দুবো ক্যামেরা ইন ওনারা মনে হতে মেহনত দুনো ক্যামেরা শিবলি ইন মিডিয়া এগুলো নেজার সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজ হবে ইনশাআল্লাহ বিশ্ব জাদে ইবে মিজান ওয়াজ মিডিয়া ইবে এমবিএন টিভি সুন্নি মুসলিম ওন বহুত ওনারা সাবস্ক্রাইব করছেন না ফেসবুক টুকি সাইবেন মিজান টিভি সাইয়ন মিজান আল মিজান তবে ইন্ডিয়ান এমবিএন টিভি ওন সার্চ করলে ফেসবুক মে দুম ওয়াজ দেখি বাজে বেড়ে সায়া ডানা তুলো সব জবাব তুলো সব বেগুরে আল্লাহ আল্লাহ যাদের হাত দিবে তারা তুলবে যাদেরকে হাত দেয় তারা হাত তুলবে না দেখি যাদেরকে আল্লাহ হাত দিয়ে নাই তারা হাত তুলবে না যারা ওয়ার্কশপ থেকে সিএনজির গ্যারেজের ওয়ার্কশপ থেকে যারা বানায় আনছেন যারা লাগাই দিয়েছেন তারা তুলবেন না আল্লাহ যাদেরকে হাত দিল তারা তুলবে সবাই দু হাত তুলে মদিনা ওয়ালার পতাকা করে সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আরো জোরে মধুর আওয়াজ হাত যেমন লাগতেছে আওয়াজ এরকম ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ মেরা যে আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা মেরা যে আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নামান আপনাদের একটু ঘুম চলে আসছে তো সেজন্য আমি হাত নাড়াই একটা আপনাদেরকে একটু জাগ্রত করে দিলাম সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলে সুবহানাল্লাহ তাহলে এখন মেরাজে আমার নবীকে নিয়ে গেছেন কিনা মেরাজে আমার নবীকে নিয়ে গেছে অন্য নবী যেতে পারে নাই তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ ঠিক কিনা আমাদের নবী শ্রেষ্ঠ তাহলে সেই নবীর গোলামি করতেছি আমরা সেই নবীর উম্মত আমরা জোরে বলি না সুবহানাল্লাহ তো নবী যেমন শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ ঠিক কিনা এজন্য শায়ের কি বলে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ঠিক কিনা নবী যেমন শ্রেষ্ঠ উম্মত আবার দিয়ে বলো উম্মত কাল কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতে যাবে না সুবহানাল্লাহ বলেন না তো আমার নবীর উম্মত গুলো যেতে মাহফিলে এসে রাত জেগে জেগে এই বাকলিয়া নুমান কলেজ মাঠে সবাই বসে বসে আমার আরামের ঘুমকে হারাম করে আমার নবী প্রেম সাগরে ডুবে দরুদ শরীফ পড়তেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডাক দিচ্ছে আমার নবী বলেন খোদা কি কসম আমি রাসূল একটা উম্মত কেও বলে জান্নাতে যাব না আর আমার নবী বলতেছেন আমি সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি রাসূল জান্নাতে যাব জোরে বলি না সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আর এখন আমাদের নবীজির উম্মতের ব্যাপারে এসে অনেকজন বলে নবী কিয়ামতের মধ্যে নবীর সুপারিশ নবী নিজে করতে পারবে না আমাদের কি সুপারিশ করবে নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে নবীজি বলেন আল্লাহ বলতেছেন বেহেশতের মালিক আমি বেহেশত সৃষ্টি করলাম আমি কিন্তু আমি আল্লাহ বেহেশতের মালিক বানাই দিলাম আমার নবীকে সুবহানাল্লাহ বলেন না আমার নবীকে বেহেশতের মালিক বানাই দিলেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সেই নবীর গোলামি করতেছি আমরা সেই নবীর প্রেমিক আমরা সেই নবীকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে নবীজির সাহারা নিয়ে নবীজির সুপারিশ নিয়ে আমরা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ ঠিক কি না কথা বলেন ঠিক কি না কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলুল্লাহ সমস্ত উম্মতেরা দৌড়াদৌড়ি করবে কি জন্য নবীর সুপারিশ নেওয়ার জন্য তো
কয়েক উম্মত কিছু উম্মত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান তো বিশাল ময়দান, এই কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো, আমরা আপনাকে কিভাবে পাবো, কোন জায়গায় পাবো? আপনি আমাদেরকে একটু নিদর্শন দেখা দিবেন না, আপনি আমাদেরকে একটু বোঝাই দেন আমরা কোথায় পাবো? সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। কিয়ামতের ময়দানে কেউ কাকে চিনবে? কেউ কাকে চিনবে? কেউ কাকে চিনবে না, একমাত্র ওই কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীকে আমরা চিনবো। জোরে বলি না সুবহানাল্লাহ। তো সেই কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে আমরা যখন নবীজির ছুটাছুটি করব, আমরা নবীকে কোথায় পাবো? আমরা কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমার নবীকে পাবো। ঠিক কিনা? বড় জন্য ঠিক কিনা? সামনে ঘুরে ঘুরে বজুম বেশি যারা জোরে জোরে দাওয়াত দিয়ে আসেন আসেন আসুন। কয় জায়গায়, কয় জায়গায়, কথা জায়গা হলো কয় জায়গায়? এক নম্বর হচ্ছে হাসরের ময়দানে, ফুলসিরাতের পর। কিসের বার? ফুলসিরাতের বার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে মদিনা। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। বালা মধ্যে আমি নেই শুধু আরে ফরেই তো আপনি এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। একটু জোরে বলি না মারহাবা, আরো আওয়াজে বলি মারহাবা। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমানে আলা, সুন্নিয়তের মণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাহাদের আতঙ্ক, হযরতুল হাস আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি মুদ্দাজির হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আরো জোরে বলি না আমিন। এখন আমরা হ্যাঁ, আপনারা যারা বিশৃঙ্খলা দাঁড়িয়েছে আপনারা একটু মাহফিলের প্যান্ডেলে ঢুকে যান। আমি আপনাদেরকে অনুরোধ করবো এইটুকু দিক বিশৃঙ্খলা করবেন না। মাঝখানে যেভাবে সুশৃঙ্খল ছিল এভাবে আবার বসে যান আপনারা সবাই। কমিটির বাইরে এদিকে দাঁড়ান, সুদা হয়ে দাঁড়ান আপনার দিকে। আর এই রাস্তাটা বন্ধ করে দিবেন, আর দিবেন না। তো যে জায়গা বলছিলাম, কয় জায়গা বলছিলাম, কয় জায়গা বললে, কয় জায়গা? তিন জায়গা। এক নাম্বার হচ্ছে ফুলসিরাতের বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমরা ফুলসিরাতের পারে গিয়ে আপনাকে না পাই, ওগো নবী, হাসরের ময়দান বিশাল ময়দান হবে, এই ময়দানে কেউ কাউকে চিনবে না। নবী গো, আমরা গুনাহগার উম্মত, আমরা গুনাহগার উম্মত। হাসরের ময়দানে আপনি রাসূলকে যদি প্রথমবার যদি আপনার রাসূলকে ফুলসিরাতের পারে যদি না পাই, আমরা কোন জায়গায় যাব? আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি রাসূলকে যদি ফুলসিরাতের পারে না পাই, অবশ্যই অবশ্যই আমি রাসূলকে হযে কাউসারের পারে পাবে। সাহাবায়ে কেরামরা বলেন, উম্মতেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযে কাউসারের পারে আমরা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একা না পাই হযে কাউসারে যাব। আমার নবী বলেন, হে আমার উম্মত, শুনো শুনো শুনো,
আমি রাসূল হৌজে কৌসারের পারে হৌজে কৌসারের পেয়ালা নিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত থেকে হৌজে কৌসারের পানি পান করাবো। হৌজে কৌসারের পারে কৌসারের পানি পান করাবেন গুনাহগার উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতেরা চোখের পানি পেলে কান্না করবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে না পাই আমরা কোথায় যাব, কোন জায়গায় যাব? আমার নবী বলেন, উম্মত, 3 নম্বর রাস্তা হলো, 3 নম্বর হলো শেষ ঠিকানা। আমি রাসূল অবশ্যই অবশ্যই মিজানের দ্বারে থাকবো। কোথায় থাকবে? কোথায়? মিজানের দ্বারে, যেখানে নেকি পাল্লা মাপা হবে, নেকি মাপা হবে যেখানে, সেখানে আমার নবী বলেন, উম্মত, আমি রাসূল সেই জায়গায় থাকবো। সেই জায়গার মধ্যে আমার গুনাহগার উম্মতরা আসবে, আমার গুনাহগারদের উম্মতদেরকে নেকি বদির ওজন মাপা হবে। সেখান থেকে যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেললো, সাগরের পরিমাণ গুনাহ করে ফেললো, আমি রাসূল সেইখানে আমার গুনাহগার উম্মতদেরকে আমি ওজন মাপার সময় আমি তাদেরকে ওই নেকির পাল্লাটা পারি করে তাদেরকে জান্নাতে পার করাই দেব। ইনি হলেন আমাদের রাসূল, আমাদের শ্রেষ্ঠ নবী। সুরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ বলে দয়া তো আমাদের জন্য করবেন নবী, উম্মতকে ছাড়া নবী জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। ও মদিনা মনোবরা, তোমায় কেমনে পাবো মোরা, মদিনা মোর নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। মাঝ ভান্ডারের বীজ তালা, ওলি আল্লাহর মিলন মেলা। সুবহানাল্লাহ বলেন না? মাঝ ভান্ডারের বীজ তালা, ওলি আল্লাহর মিলন মেলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও গৌসে ভান্ডার, মদিনার গোলামি আমায় দে। সালাতুনিয়া কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। ঠিক কিনা? মদিনার মায়া আছে না? হাত আছে, মাশাআল্লাহ। আল্লাহ দয়া করে মদিনা যাবে তৌফিক দান করুন। জীবন একবার হলে হজ্জে বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মুসাফির বলা, আমিন বলেন না? যাই হোক, আমি আর দীর্ঘায়িত করতেছি না, হুজুরকে বসায় রেখে এরকম ফড়ং করা ভালো না। হুজুর যখন এসে গেছে কোরআন হাদিসের আলোকে খুব সুন্দর তাফসীর করবেন। আপনারা ঘোরা হই হুল্লাস করবেন না, সুশৃঙ্খল ভাবে বসে যাবেন, সুন্দর করে কোরআন হাদিসের বয়ান যা করবে সেখান থেকে শুনে শুনে আমল করে আমাদের আমল নামাটা যেন ভালো করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সুন্নিয়তের রৌনক বাংলার রন্ধে রন্ধে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা রন্ধে রন্ধে এভাবে সুন্নিয়তের ঝান্ডা যেন উড়াইতে পারে। সুন্নিয়তের ঝান্ডা নিয়ে দ্বীন ইসলাম মিল্লাত মাযহাবে যেন আঞ্জাম দিতে পারে, সেই তৌফিক দান করুন। আর জোরে বলুন না আমিন। একটু দোয়া করবেন সবাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আজকে আমি যে
আয়াতে কারিমা দিয়ে আমি এতটুকু পর্যন্ত আসলাম। আল্লাহ পাক আমরা যা শুনলাম শ্রবণ করলাম সেগুলো শুনে আমাদের ঈমান আমল যেন মজবুত হয়, আমিন বলেন। যদি কোনো বেয়াদবি হয়, ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।